সাকসেস হবে বলে মনে করছেন? দেখুন, এটা আমি ছোট মুখে এত বড় প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়াটা ঠিক হবে না। আমাদের দলগতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব নেতা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা সেই সিদ্ধান্তে সহমত পোষণ করব। এই প্রশ্নের উত্তরটা আমি একজন ছোট কর্মী, আমার পক্ষে এটা দেওয়াটা ঠিক হবে না। 2001 সাংসদ হামলা এবং 2023 বর্ষপূর্তির দিনকে আপনার একই রকম কায়দায় যেভাবে যে ঘটনা ঘটালো সেটা কি মনে হচ্ছে না যে নিরাপত্তার কোনো খামতি ছিল? দেখুন, 1200 কোটি টাকাতে সংসদ ভবন তৈরি হয়েছে, আর 12টা সিকিউরিটি চেকিং করার লোক ছিল না। যে যার এমপিদের পকেট লোক, সে দুষ্কৃতী হোক সমাজবিরোধী ঢুকে গেল সংসদে। যদি কোনো আরো বড় দুর্ঘটনা ঘটতো, এই তা নিত প্রধানমন্ত্রী পদত্যাগ করতেন। এখন তদন্ত করছে, এখন কে কোথায় থাকে তাদের বাড়ি দিল্লি পুলিশ তদন্ত করছে। কেন নিরাপত্তা নেই সংসদদের? একটা ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্র পিটরে যেটা শীর্ষস্থান, সেখানে যে কেউ ঢুকে পড়লো, এটা মানা যায়? এটা কিসের নিরাপত্তা? 1200 কোটি টাকার ভবনে আর 12টা নিরাপত্তা নেই। বড় বড় কথা বলছে, আবার এখানে বলছে রাজ্যে গোষ্ঠীর পিণ্ডি চড়াবে। মানুষই পিণ্ডি চড়িয়ে দেবে 2024 সালে। এই ঘটনার উত্তর চাওয়ার জন্য লোকসভা আর রাজ্যসভা মিলে 191 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়ে কি হয়েছে? যত সাসপেন্ড করবে তত আমাদের ইন্ডিয়া সংগঠন জোরদার হবে। যত ওরা সাসপেন্ড করে, এই এক জায়গায় হয়ে গেল সব, এই এক জায়গায় হয়ে আমাদের প্রার্থী দিদি যেভাবে বলেছে সবাই মেনে নিয়েছে, প্রার্থী তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে, সবাই নেমে পড়বে। আর আপনি শুরুতে বলেছেন, আর পিন্ডিটাও 2024-এ চটকে যাবে বিজেপি, একেবারে পিন্ডি চটকে যাবে। 22 তারিখ ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে যে গীতাপাঠ অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী আসছে। এটা কি শুধুই কি গীতাপাঠ, না এর মধ্যে কোনো রাজনৈতিক এজেন্ডা আছে মনে হচ্ছে? আমরা মনে করি প্রধানমন্ত্রী এই সময় আসা মানে এর মধ্যে রাজনীতি আছে অবশ্যই। এর উত্তর আমাদের দলীয় মুখপাত্র দেবে। আর একটা দেখেছেন, ইনসাফ যাত্রা বেরিয়েছে। ইনসাফ যাত্রায় 34 বছরে মানুষের কতটা ইনসাফ দিয়েছে তাদের কোনো খুঁজে পাওয়া যায়নি। এখন তারা যাত্রা বার করেছে। এটা যাত্রার দল না নাটকের দল জানিনি। আর এখানে খাবলা মেরে, ওখানে খাবলা মেরে হেঁটে বলছে 45 দিন হাঁটছি, 45 দিন হাঁটছি। বাপের ব্যাটার মতন যুবরাজের মতন করে দেখুক, তারপর ভাববো। আবার বলছে ব্রিগেডে লোক জড়ো করবে। কোথায় লোক পাবে ব্রিগেডে? ছড়িয়ে ছিটিয়ে লোক জড়ো করছে, লোক হবে না। এই আমার ওয়ার্ডে যদি বলি, আমার ওয়ার্ডে এখান থেকে শুনলাম আজকে একটা মিছিল গেছে, কিন্তু আমার ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ডে 12 জন সিপিএমের কর্মী ছিল না। কিসের ইনসাফ যাত্রা? এই 12 নম্বর ওয়ার্ডে যদি সিপিএমের 12 জন কর্মী না থাকে, আর এই ইনসাফ যাত্রা ব্রিগেডের ডাক দেয় কি? এরা সব একজন। এই যে সিপিএম বিজেপি, এরা সব একজন। এদেরকে পরাস্ত করে দিদি এই পশ্চিমবাংলা থেকে আমাদের দিদি যে নির্দেশ দেবে, বিজেপি একটা সিটও পশ্চিমবাংলাতে পাবে। আচ্ছা দাদা, কংগ্রেস বলছে দিদি দিল্লি যাচ্ছে, আপনাদের সেটিং আছে, এটা কীভাবে নিচ্ছেন আপনারা? দেখুন, এটা কংগ্রেস কি বলছে না বলছে জানিনি। এটা সর্বভারতীয় একটা জোট হয়েছে, ইন্ডিয়া জোট। এই জোটের আমরা মনে করি প্রধান মুখ যদি 1 থেকে 5 জন প্রধান মুখ বাঁচেন, তাহলে হচ্ছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব তিনি এই জোট বার্তা নিয়ে তিনি সবটা দেখছেন। রাজ্যে কংগ্রেস কি পাবে না পাবে সেটা তিনি ঠিক করবেন, দল ঠিক করবেন। অতএব এ বিষয়ে আমাদের দিদি শেষ কথা বলবেন আমরা মনে করি। আর আপনারা মিডিয়া, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের, আজকের এই আমাদের কাঠগড়া চিনার পার্ক দলীয় কার্যালয়ে এসে আপনারা এসছেন, আপনাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। বড়দিনের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।